বন্ধুরা, খাওয়ার পরে অনেকে গ্যাস অ্যাসিড টক করে ভোগেন, পেট ভার হয়ে থাকে। নানান প্রকৃতির ওষুধ খাওয়া সত্ত্বেও কোনোভাবে আপনার গ্যাস অ্যাসিড টক এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন না। কিন্তু সাবধান বন্ধুরা, এই গ্যাস অ্যাসিড না কমার পিছনে একটা বড়সড় রোগের লক্ষণ হতে পারে। রোগটার নাম হচ্ছে হাইটাস হার্নিয়া। এই হাইটাস হার্নিয়াতে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, নানান প্রকৃতির গ্যাস অ্যাসিড আয়ুর্বেদিক হোমিওপ্যাথি ঔষধ খাওয়া সত্ত্বেও কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানবো এই রোগের কারণ, লক্ষণ এবং কোন হোমিওপ্যাথি ঔষধের সাহায্যে এই রোগটাকে আপনি প্রতিকার করবেন। আসুন বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমিও চ্যানেল, আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। হাইটাস হার্নিয়া কী লক্ষণ দেখলে আপনি বুঝবেন হাইটাস হার্নিয়া হয়েছে এবং তার প্রতিকার সম্বন্ধে। সঙ্গে ঘরোয়া কী কী উপচার আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব, অতএব ভিডিওটাকে স্কিপ করবেন না। প্রথমে আমরা আলোচনা করব যে হাইটাস হার্নিয়াটা কী। যখন পাকস্থলীর উপরের অংশ ডায়াফ্রামের নিচে ছিদ্র দিয়ে বুকে উঠে আসে, তখন তাকে আমরা বলি হাইটাস হার্নিয়া। একটু বিস্তারিতভাবে বলি, আমাদের পাকস্থলী সাধারণত পেটের ভেতরে থাকে। ডায়াফ্রামে একটা ছোট ছিদ্র আছে যেটা দিয়ে খাবার নল নেমে আসে। যখন পাকস্থলীর উপরের অংশ ওই ছিদ্র দিয়ে বুকে চলে আসে, তখনই সেটাকে বলা হয় হাইটাস হার্নিয়া। তাহলে বন্ধুরা, এবারে আমাদের কারণ সম্বন্ধে জানতে হবে যে হাইটাস হার্নিয়াটা কী কারণে আসে। পেটে যখন অতিরিক্ত চাপ থাকে, আপনি একদম গোগ্রাসে খাচ্ছেন, সর্বদাই পেটে একটা চাপ অনুভূতি থাকে, তার ফলেও আসতে পারে। স্থূলতা বা গর্ভাবস্থা, যখন আপনি অতিরিক্ত মোটা হয়ে যান, তখনও পেটের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, তার ফলেও আসতে পারে। গর্ভাবস্থায় যখন মা গর্ভধারণ করেন, তখনও একটা পেটের মধ্যে চাপ আসে, তার কারণেও আসতে পারে। ভারী জিনিস তোলা, যখন আপনি অতিরিক্ত পরিমাণে ভারী জিনিস তুলতে যান, বহুদিন যাবৎ এরকম ভারী জিনিস তোলা আপনার কিন্তু কাজ, তারপরে একটা চাপ সৃষ্টি হয়, তার ফলেও হাইটাস হার্নিয়া আসতে পারে। কোষ্ঠকাঠিন্য, কাশি, আপনি অতিরিক্ত দিন কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন, তাহলে কোষ্ঠকাঠিন্য রোগে যখন মলটাকে ত্যাগ করতে চান, তখন কিন্তু প্রেসার দিতে হয়, তা থেকে পেটে একটা চাপ সৃষ্টি হয়, তার ফলেও হাইটাস হার্নিয়া আসতে পারে। আবার অতিরিক্ত দিন যদি ঝাঁকুনি মেরে কাশি হয়, বহুত দিন যাবৎ আপনি হপিং কাশিতে হোক, যে কোনো কাশিতে ভুগছেন, বছরের পর আপনার অ্যালার্জি কাশিতে আপনি ভুগছেন, তাহলে তার ফলেও পেটে একটা ঝাঁকুনি বা চাপ সৃষ্টি হয়ে হাইটাস হার্নিয়া হতে পারে। বয়সের সঙ্গে যদি পেশির দুর্বলতা আসে, তার ফলেও হাইটাস হার্নিয়া আসতে পারে। তাহলে মূলত আমরা এখানে দেখলাম যে প্রকৃতপক্ষে পেটের চাপের কারণে হাইটাস হার্নিয়ার কিন্তু আসে। সে কাশিজনিত হতে পারে, ভারী জিনিস তোলাজনিত কারণে হতে পারে, কোষ্ঠকাঠিন্যজনিত কারণে হতে পারে, অতিরিক্ত মোটা হওয়ার জনিত কারণে হতে পারে, আবার গর্ভাবস্থা অতিরিক্ত দিন চাপ, 10 মাস মানে কম নয়। যাই হোক, যার জন্য সহজ কথায় আমরা বলবো যে পেটে চাপ পড়ে গেলে ডায়াফ্রামের পেশি দুর্বল হয়ে যায়, পাকস্থলীর অংশ তখন উপরের দিকে উঠে আসে। তাহলে এর পিছনে কয়েকটা কারণ থাকলো: স্থূলতা, গর্ভাবস্থা, ভারী জিনিস তোলা বা অতিরিক্ত দিন কাশি, এরকম যে সমস্ত রোগগুলো আমাদের পেটে চাপ সৃষ্টি করে, সেই রোগগুলো। তো এবারে আসি বন্ধুরা, আপনার কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার হাইটাস হার্নিয়া হতে পারে, বা হাইটাস হার্নিয়া হলে কী কী লক্ষণগুলো ভেসে উঠতে পারে। তো এই রোগে বুক জ্বালা, টক ঠেকুর, ঠিক যেরকম গ্যাস অ্যাসিড হয় সেরকম ধরনের লক্ষণ পাওয়া যায় অবশ্যই করে। নানান প্রকৃতির ওষুধ খেয়ে কিন্তু কমতে চায় না, আপনি খুব বেছে বুঝে খাচ্ছেন, সামান্য ঝাল খাচ্ছেন, সেটুকুও আপনি নিতে পারছেন না, সহ্য হচ্ছে না আপনার ক্ষেত্রে। এরকম সাধারণ লক্ষণগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো অনেকেই ভাবে শুধু গ্যাস অ্যাসিড বা আসলে খাওয়া দাওয়ার অনিয়মের কারণে এগুলো হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনার পাকস্থলীটা হয়তো উপরে উঠে এসেছে, যার জন্য আপনি গ্যাস অ্যাসিড নিয়ন্ত্রণ করতে পারছেন না, এত রকম মুড়ি মুরগির ওষুধ খাওয়া সত্ত্বেও। তো বন্ধুরা, লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ওষুধগুলো কী হতে পারে? তাহলে যেগুলো আমাদের পেটে চাপ সৃষ্টি করে, পেট ভরা হয়ে থাকে, ভারী হয়ে থাকে, তাহলে সেই জাতীয় ওষুধগুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে, যাতে করে পেটটা খালি থাকে। পেটগুলোকে খালি করবে সেরকম ধরনের ওষুধগুলো আমাদেরকে বেছে নিতে হবে। আসুন বন্ধুরা, প্রথম যে ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে নাক্স ভূমিকা। আপনারা জানেন আমরা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাই, খেতে পছন্দ করি, কিন্তু হজম করতে পারি না, ঠিকমতো হজম হয় না, গ্যাস অ্যাসিড হয়ে যায়। তো নাক্স ভূমিকা কিন্তু সেক্ষেত্রে দারুণ একটা হোমিওপ্যাথি ওষুধ। যারা বিশেষ করে বসে অতিরিক্ত দিন কাজ করে, কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন, পায়খানা শক্ত হচ্ছে, প্রতিনিয়ত কোষ্ঠকাঠিন্যের ধার দেখা যায়, তো সেক্ষেত্রে নাক্স ভূমিকা কিন্তু দারুণভাবে কাজ করে। অর্থাৎ নাক্স ভূমিকা 30 বা 200 পোটেন্সি আপনি দিনে 2 বা 3 বার করে সেবন করতে পারেন আহারের 1 ঘন্টা আগে। প্রথমে দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে কার্ভোভেজ।
বন্ধুরা, এই কার্বোভেজ হোমিওপ্যাথি ওষুধটা আপনারা জানেন যে পেট যখন আমাদের ভারী হয়ে থাকে, দমসম হয়ে থাকে, পেটে বায়ুপূর্ণ থাকে, বায়ু অত সহজে নিষ্কাশন হতে চায় না, ঢেকুর উঠলে ঠিকমতো উপশম হতে চায় না, এইরকম যে আমাদের সমস্যা, তার জন্য যদি পেটটা সবসময় ভারী ভাব, চাপ বোধ থাকে, তাহলে অবশ্যই করে কিন্তু সেখানে কার্বোভেজ দারুণভাবে কাজ করে। কার্বোভেজ 200 পোটেন্সি আপনি দিনে 2 বার করে খাবেন, 3 বার করে খাবেন, আর আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে। এবার আসি 3 নম্বর হোমিওপ্যাথি ওষুধ, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। বন্ধুরা, প্রচুর পরিমাণে অ্যাসিড, বিশেষ করে দুপুরে আহারের পরে আপনার অ্যাসিডিটির একটা বাস্তব উদাহরণ ভেসে ওঠে। রাত্রি 8টা পর্যন্ত জ্বালায়, বিশেষ করে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত যদি এই রোগ লক্ষণ বৃদ্ধি হয়, তাহলে সেখানে কিন্তু লাইকোপোডিয়াম দারুণভাবে কাজ করে। সঙ্গে বুক জ্বালা, টক ঢেকুর এগুলো কিন্তু থাকা চাই, থাকলেই দারুণভাবে কাজ করবে। এবার আসি রবিনিয়া। বন্ধুরা, রবিনিয়া কিন্তু টক বমি, মাথা ব্যথা, সঙ্গে বুকে যন্ত্রণা আর প্রচুর পরিমাণে অ্যাসিডিটির উদাহরণ। এইরকম যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই করে কিন্তু সেখানে রবিনিয়া একটা দারুণভাবে কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ। তবে রবিনিয়া 6 পোটেন্সি যদি আপনি সেবন করেন, তাহলে দিনে 2-3 বার করে সেবন করবেন। আর যদি মাদার টিংচার সেবন করেন, তাহলে সকাল এবং সন্ধ্যা দিনে 2 বার করে 10 ফোঁটা করে সেবন করবেন। তাহলে রবিনিয়া 6 পোটেন্সি 2 ফোঁটা করে খাবেন, আর মাদার খেলে কিন্তু 10 ফোঁটা করে খাবেন, একটু জলের সঙ্গে মিশিয়ে। এবার আসি আইরিশ ভার্সিকুলার, যাকে বলা হয় আইরিশ ভার্স। আপনার অতিরিক্ত পরিমাণে মাথা ব্যথার সাথে সাথে পেটে একটা চাপ বোধ, টক বমি, বুক জ্বালা এগুলো যদি থেকে থাকে, তাহলে অবশ্যই করে কিন্তু আইরিশ ভার্স। তাহলে রবিনিয়ার মধ্যে কি দেখলাম, যে টক ঢেকুর থাকবে, বুকে ব্যথা থাকতে পারে, থাকার সম্ভাবনা বেশি, তাহলে সেখানে রবিনিয়া আপনি ব্যবহার করছেন। আর যদি জ্বালা ভাব থাকে, বুকের মাঝখানে যদি মনে হয় প্রচুর পরিমাণে জ্বালা ভাব, সেখানে কিন্তু আপনি ব্যবহার করছেন আইরিশ ভার্স। বন্ধুরা, এই যে পেটটাকে খালি করতে যে সমস্ত ওষুধের কথা বললাম, বিশেষ করে বেশি ব্যবহার করা হয়, যেটা এই হাইটাস হার্নিয়ার ক্ষেত্রে নাক্স ভূমিকা, কার্বোভেজ পেটে চাপ কমায়, আর রবিনিয়া তীব্র অ্যাসিডকে কমাতে সাহায্য করে। এই 3টে ওষুধ বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, হোমিওপ্যাথি আমাদের লক্ষণ অনুযায়ী নির্বাচন করা হয় ওষুধগুলোকে, আপনারা এটা সকলেই জানেন। তো ওষুধগুলোকে আপনার সেরকম লক্ষণ অনুযায়ী কিন্তু নির্বাচন করবেন। বন্ধুরা, শুধু ওষুধের উপরে নির্ভর করলে কিন্তু এইরকম একটা কঠিনতম রোগ, যখন অ্যাসিডি হয় প্রচুর পরিমাণে অতিরিক্ত দিন, তারপরে কিন্তু এই রোগটা হয়েছে কিনা আমরা পরীক্ষা নিরীক্ষায় বুঝতে পারি, আর সেখান থেকে দেখা যায় যে হাইটাস হার্নিয়া হয়েছে। তাহলে এইরকম একটা কঠিন রোগের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অনেক বিধিনিষেধ মানতে হবে, ঘরোয়া উপাচার মানতে হবে। যেমন ছোট ছোট ভাগে খাবার খেতে হবে আপনাকে, একসঙ্গে বেশি করে খাবার খাওয়া যাবে না, পেটে চাপ সৃষ্টি করা যাবে না, খাওয়ার সাথে সাথে শোবেন না, আপাতত 2 ঘন্টা একটু হাঁটাহাঁটি চলাচলা করবেন, তারপরে শোবেন বা বসে থাকবেন, বিশ্রাম করবেন, তারপর শোবেন। টক, অতিরিক্ত ঝাল মশলা, ভাজা পোড়া এগুলো কিন্তু এড়িয়ে চলবেন। ওজন নিয়ন্ত্রণ করুন, অতিরিক্ত স্থূলকায় হয়ে যাচ্ছেন, দিন দিন মোটা হয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই করে রাত্রেবেলা হালকা খাবার খাওয়ার সাথে সাথে নিজের ওজনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আর এসবগুলো ভুসি, অনেকে বলে যে হাইটাস হার্নিয়া হলে এসবগুলো ভুসি খাবেন না। বন্ধুরা, এই অতিরিক্ত যদি কোষ্ঠকাঠিন্য আপনি ভোগেন, সেখানে কিন্তু আপনার ফাইবার কমের জন্য আর জল কমের জন্য কিন্তু অবশ্যই করে কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হয়। আর এসবগুলোর মধ্যে এতটা পরিমাণ ফাইবার আছে, যা আপনার শরীরের থেকে জল শোষণ করে আপনার অন্ত থেকে মল পরিষ্কার করতে সাহায্য করে। অবশ্যই করে এসবগুলো ভুসি অবশ্যই খাবেন, কোনো সমস্যা হবে না। এই রোগের জীবনযাত্রা পরিবর্তন সব থেকে বড় চিকিৎসা বলতে গেলেই চলে। ছোটো ছোটো ভাগে খাবার খান, খাওয়ার পর শোবেন না, টক ঝাল খাবার এড়িয়ে চলবেন, আর কোষ্ঠকাঠিন্যর জন্য এসবগুলো ভুসি খাবেন। এইরকম নিয়ম মানার সাথে সাথে ওষুধগুলো যেরকম লক্ষণ ভিত্তিক সেবন করতে বলা হলো, সেরকম সেবন করবেন, অবশ্যই ভালো থাকতে পারবেন, উপকার পাবেন। বন্ধুরা, এইরকম ধরনের কোন কোন রোগের সম্বন্ধে আপনার ভিডিও চাই, অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যে রোগসার সম্বন্ধে বেশি কমেন্ট হবে, সেই ভিডিওটা আপনারা অবশ্যই করে দেখতে পাবেন, আমি আনার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও পাবে। নমস্কার।